নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর টেক ইলেকট্রিক্যালের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, এখন প্রায় প্রত্যেক বাড়িতে গ্যাস ওভেন আছে। সেই গ্যাস ওভেন দেখা যায় যে অনেক সময় কম, অনেক সময় কম, মানে কম আলো উঠছে, কমভাবে জ্বলছে। সেটা কিভাবে বেশিভাবে জ্বালানো হয় সেটা আপনাদের দেখাচ্ছি। তো এই গ্যাস কম জ্বলার কারণ এই পিনগুলো, এই গ্যাস ককের পিনগুলো, এটা এটা আমরা দেখেন, এটা আমরা বলা হবে যে গ্যাস ওভেন, গ্যাস স্টোভ, মানে গ্যাস স্টোভ ভাল্ব বা গ্যাস কক বলি। এটা হচ্ছে গ্যাস কক বলতে পারি বা গ্যাস ওভেন ভাল্ব বলতে পারি। এই গ্যাস ওভেন ভাল্ব থেকে আমরা গ্যাস ফ্লো করে এই পিনের মাধ্যমে, তারপরে বার্নালে যায়, বার্নালটা জ্বলে। এখানে থেকে যদি আপনাদের গ্যাস ঠিকঠাক না যায় তাহলে আপনাদের কিন্তু আলোটা কম দেবে, গ্যাসটা কম জ্বলবে। সেই জন্য এই এই গ্যাস এই ককগুলো আপনারা কীভাবে রিপেয়ারিং করে নেবেন, খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বসে নিজেরাই এটা আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। এটা আমি গ্যাস স্টোভ থেকে খুলে নিয়েছি আপনাদের দেখানোর জন্য কিভাবে এটা আমরা রিপেয়ারিং করা যাবে। সেটা আপনাদের খুলতে হবে না, গ্যাসে এরকমভাবে থাকবে। আপনারা শুধু এইরকমভাবে এই নাটটা খুললেন, নাটটা খুললে হয়ে যাবে। দেখুন, আমি আপনাদের সহজভাবে খুলে দেখাচ্ছি। এই দেখুন, এই গ্যাস ককের এই নাটটা শুধু খুলবেন। এই আমি যেমনভাবে দেখাচ্ছি, এই একটা সরু স্ক্রুড্রাইভার নেবেন। স্ক্রুড্রাইভার নিয়ে এই গ্যাস ককের এইটা খুলবেন। এই খোলা হয়ে গেল। একটা আপনাদের বাটি নেবেন, এরকম একটা বাটি নেবেন। বাটি নেওয়ার পরে এই বাটিতে সব রাখবেন, এইগুলো সব খুলে এই যেমনভাবে খুলছেন এই রাখবেন। একটা স্প্রিং থাকবে, আর এখান থেকে এইটা বের করে নেবেন। এই এটা বের করে নেবেন। আর এই পিনটা খুলে নেবেন। এই পিনটা খুলে নেবেন। এই পিনটা খুলে নেবেন। ব্যাস, আর কিছু নেই, এই মধ্যে আর কিচ্ছু নেই। আপনাদের কাজ কি হবে, এই একটা কাপড় নেবেন, একটা পরিষ্কার কাপড় নেবেন। কাপড় নিয়ে একটুখানি কেরোসিন তেল এই বাটিটার মধ্যে ঢেলে দেবেন। আর এরকম এরকম ভাবে দেখাচ্ছি না, একদিন নিয়ে দেখাচ্ছি। এই কেরোসিন তেল ঢেলে দেবেন। দেওয়ার পরে আপনাদের একটা এরকম স্ক্রুড্রাইভার নেবেন, নিয়ে একটু কেরোসিন তেল এরকম নিয়ে ভিতর থেকে ময়লাটা পুরো এই বের করে দেবেন, এরকমভাবে পরিষ্কার করে। এই দেখুন কত ময়লা বেরিয়েছে। এই দেখুন, এইগুলো পরিষ্কার করে ময়লাটা বের করে দেবেন। আমার এটা পরিষ্কার হয়ে গেছে, দেখুন পুরো একদম দেখতে পাচ্ছেন, একদম পুরো পরিষ্কার, ভিতরে কালো বলে কিছু নেই। আর এবারে কি করবেন, আপনার বাড়িতে যে ইলেকট্রিক তার আছে, ইলেকট্রিক তারে একটা গেজ বের করে নেবেন। এরকম এই একটা গেজ বের করে নেবেন। এই ইলেকট্রিক তারে একটা গেজ বের করে নেবেন। এই নিয়ে এটার মধ্যে দেখুন এখানে একটা ছোট ছিদ্র আছে। এই এই ছোটো 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 ছিদ্র আছে। এই ছোটো ছিদ্রটা ভালো করে ঢুকিয়ে, এর মধ্যে ঢুকিয়ে একটুখানি ভালো করে নিয়ে আবার কেরোসিন তেলে ডুবিয়ে, এরকম কেরোসিন তেল ডুবিয়ে আবার এখানে দুটো ছিদ্রটা ভালো করে এ করে নেবেন। এই ছিদ্র দুটো দুটো ছিদ্র আছে, একটা বড় ছিদ্র আর ছোটো ছিদ্র। এই দেখুন, এই ছিদ্রটা থেকে এখান থেকে এই পথ দিয়ে বেরিয়ে গেছে। দেখুন, এই দেখুন দেখাচ্ছি আপনাদের। এই দেখুন ভিতর থেকে বেরিয়ে গেছে।
এই দেখুন, এই ভিতর থেকে বেরিয়ে গেছে দেখুন। এই এই দেখুন, এই ভিতর থেকে একদম ছোট্ট ছিদ্র, একদম একটুখানি ছিদ্র। এই আমরা তারটা দিয়ে শুধু আমি এটা আমরা ছিদ্রটা ভালো করে পরিষ্কার করে নেবো। এই দেখুন, আর এই 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 ছিদ্র, আমার ছিদ্র কিন্তু পরিষ্কার হয়ে গেছে, বের করে নিলাম। আবার এখানে আরেকটা ছিদ্র আছে, এখানেও ঢুকিয়ে বের করে নিয়ে আমি কেরোসিন তেল দিয়ে দিলাম। আবার আমি কি করব, এই পিনটা, এই পিনটার মধ্যেও তাই এরকমভাবে ঢুকিয়ে দেবো। এই দেখুন, এই পিনটার মধ্যে ঢুকিয়ে দিলাম, পিনটাও আমাদের পরিষ্কার হয়ে গেল দেখুন। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে দেখুন। এভাবে আমরা এটা পরিষ্কার করে নিলাম কেরোসিন তেল দিয়ে। এবার কেরোসিন তেল থেকে তুলে নেবো, নিয়ে কেরোসিন তেল থেকে তুলে নেবো আমরা, তুলে নিয়ে একটা পরিষ্কার ন্যাকড়াতে পরিষ্কার কাপড়ে মুছে নেবো। এরকম এই পরিষ্কার কাগজে মুছে নিলাম, এটাও মুছে নিলাম। এবার পরিষ্কার কাপড়ে মুছে নেবো, এটাও পরিষ্কার কাপড়, সব ভালো করে পরিষ্কার কাপড় মুছে নিলাম। আর কেরোসিন তেল আমার দরকার নেই, এই পরিষ্কার কাপড়ে মুছে নিলাম। এইবারে আমাদের একটুখানি মোবিল নেবো, একটু হাতে করে একটুখানি মোবিল নেবো, মোবিলটা নেবো, নিয়ে সামান্য করে এটা নিয়ে নেবো সফট হওয়ার জন্যে। এর মধ্যে একটুখানি দিলে ভালো, সামান্য করে, একদম না দেওয়ার মতো, ভিতরে আঙুল দিয়ে দেখি, এই পুরো ইজি হয়ে গেছে। এইবারে আমরা যেমনভাবে খুলেছিলাম দেখুন, এই এই দিলাম, এই স্প্রিং দিলাম, এইটা এরকমভাবে দেখুন। দেখুন আপনাদের আরেকবার দেখাচ্ছি, এইটা দেবেন, এই সামনের দিকে রাখবেন, এই দেখুন, এই এটা দেবেন, এই স্প্রিংটা এর মধ্যে দেবেন, দিয়ে এটা এই দেবেন, এই দেবেন। এবার এই দেখুন, এই ছিদ্র আছে, এই নাট আছে, এই নাটটা এটা দেবেন আস্তে আস্তে। কক কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, এই দেখুন একদম ইজিও হয়ে গেছে। এই দেখুন, দেখুন কত ইজি হয়ে গেছে। এই দেখুন কত ইজি হয়ে গেছে। আর একটা নব দিলে বুঝতে পারবেন, একটা নব দিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই কতটা ইজি হয়ে গেছে দেখুন। এই দেখুন, এই দেখুন কত ইজি হয়ে গেছে। আর একদম পুরো যেমন আগে জ্বলতো ঠিক তেমন জ্বলবে, একদম মানে পরিষ্কার। এবারে আপনার এবারে পিনটা পরিয়ে নিলেন, ব্যাস যেমনভাবে এবার স্টোভে থেকে খুলেছিলেন সেরকমভাবে দিয়ে দেবেন। আর এটা তো আপনাদের খুলে দেখিয়েছি, আপনাদের কিন্তু স্টোভ থেকে খুলতে হবে না, যেমনভাবে থাকবে শুধু এই এখান থেকে এই নাটটাই দিয়ে খুলে নেবেন, এই নাটটা খুলবেন, এই এরকমভাবে সোজাভাবে রেখে শুধু এই নাটটা খুলবেন। স্টোভ এটা এটা পুরোটা খুলে দেওয়ার দরকার নেই, এটা বেশ শুধু এইটুকু খুলে এইগুলো এই ভিতর থেকে ওই যেমনভাবে বের করলাম ওইটা বার করবেন, এইটা খুলবেন শুধু। খুলে দেওয়ার পরে এবার যেমনভাবে দিয়ে দেবেন, খুব ইজি। এটা খোলা, বাড়িতে খুলে আপনারা নিজেরা পরিষ্কার করে নেবেন, ওই পয়সা অনেক বেঁচে যাবে, আপনারা নিজেরাই করে নিতে পারবেন এরকমভাবে। এই গ্যাস ককটা আপনারা যদি পরিষ্কার করে নেন, আর আমাদের সার্ভিসিং করার দরকার নেই, নিজেরাই দেখবেন যে গ্যাসটা কত সুন্দর জ্বলছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিন,
এবং আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আর এই ধরনের ভিডিও পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।